আজকে সারাদিন খুব ব্যস্ত, তো দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন নতুন সবজি খেতে কার না ভালো লাগে? শীতের দিন তো চলে এসেছে। নতুন পেঁয়াজ, নতুন কাঁচামরিচ, নতুন সবজি, তাতে আছে সাথে ইলিশ মাছ। ইলিশ মাছের ঝোল খেতে তো আরও মজা। তো পেঁয়াজ মরিচ আগে ভেজে নিচ্ছি, তারপরে শুকনো মরিচ দিলাম, ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ইলিশ মাছটা অনেকক্ষণ আগে লবণ হলুদ দিয়ে রাখলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এরপরে ফুলকপি ও আলুটা সুন্দর করে কষিয়ে নেব। তো পানি দিয়ে দিচ্ছি। তো আজকে বিকালে মার্কেটে যাব একটু কেনাকাটা করতে, তবু আপনাদের সাথে রান্নাটাই শুধু শেয়ার করছি। তারপরে টমেটো দিয়ে দিলাম, এরপরে মাছটা কষিয়ে নেব, এতে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো ইলিশ মাছ খেতে তো আমার ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তবে ঝোলের উপর কাঁচা জিরা দিলে অনেক ভালো লাগে। আজ সরিষার তেল কষানোর উপর দিয়ে দিচ্ছি, অনেক মজা হবে তরকারি। এরপরে ঝোলে দিলাম, ঝোলের উপর কাঁচা জিরা দিয়ে দেব, দেখবেন তরকারিটা অনেক স্বাদ হয়। গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, কিন্তু এই বাটা জিরাটা ঝোলের উপর দিয়ে দিবেন, দেখবেন তরকারিটা অনেক স্বাদ হবে। তবে আমার রান্নাটা এখন হওয়ার দিকে দেখেন। এরপরে আমি নতুন করলা আর আলু ভাজবো, পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। করলা ও আলু ছেড়ে দিলাম, তারপরে একটু সেজাবো, লবণটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তখন ভাজতেছে। তো আমাদের প্রতিদিন ভিডিও দিতে হয়, যত কাজই থাকুক না কেন আমাদের তো একটা ভিডিও দিতে হবে। তাই আমি যা পারি সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।